আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুদের দোকানে দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে মানুষে কালো জাদু করে থাকে বা ভান মেরে থাকে বা আপনার বেচাকিনি বন্ধ করে থাকে বা আপনার দোকানে তাবিজ টনা করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে রাখে। আপনি আগে অনেক বেচাকিনি হতো, ব্যবসা অনেক উন্নত ছিল, কিন্তু এখন আপনার দোকান বেচাকিনি কমে গেছে, বা আপনার দোকানের উপরে কোনো কালো জাদু করে থাকে বা কোনো জিন্নাত চালান করে থাকে, বদজিন। তার কারণে আপনার দোকানে মানুষজন ভয় পায় বা আপনি ভয় পান। বিভিন্ন কিছু আপনার দোকানে দেখতে পারেন বা ভাসে বা মনে হয় আপনার দোকানে কোনো কিছু আছে। তো আগে আপনার দোকানে যে পরিমাণ কাস্টমার দিয়ে আসতো, এখন আর সেই পরিমাণে আপনার দোকানে কিন্তু কাস্টমারগুলি আসে না। তো এরকম ভাবে মানুষ, আপনার শত্রু, আপনাকে বিভিন্ন প্রকার আপনাকে জাদুটনা করে বা আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে সন্তান বিবাল বাচ্চা তাদের উপরেও জাদুটনা করে বা জিন ভূত চালান করে মানুষের ক্ষতি করে থাকে। এরকম ভাবে যদি আপনার দোকান থেকে শুরু করে আপনার বাড়ি পর্যন্ত ক্ষতি করে থাকে বা আপনাকে ক্ষতি করে থাকে, আপনি ভালো চলতেছেন, আপনি ভালোটা মানুষে দেখতে পারতেছে না, চাচ্ছে খালি আপনাকে ক্ষতির মুখে ফেলাবে, আপনাকে ডাউন করে দিবে। আজকে এই জামানায় মানুষে কিন্তু মানুষের ভালো চায় না বা ক্ষতিটাই বেশিরভাগই চায়। যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে, যে এই এমন একটি আমল দেব আপনাদের মাঝে, কুরআনী আমল। যদি আপনি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোকানে এত পরিমাণ বেচাকিনি বাড়বে। জাদুটনা বলেন, জিন চালান বলেন, বদ জিন চালান বলেন বা কবির জিন চালান বলেন, আপনার দোকানে বেচাকিনি বন্ধ করে রেখেছে, সব কিছু কেটে যাবে আল্লাহর রহমতে। আর প্রচুর পরিমাণ আপনার দোকানে বেচাকিনি বাড়বে বা আপনার যে অসুস্থ আছেন সেটাও আল্লাহর রহমতে কেটে যাবে। আমি যে আমলটা কথা আজকে বলবো, যদি আপনি এই আমলটা করতে পারেন, ইনশাল্লাহ সহজই আমল, কোনো কঠিন না। তো যাই হোক বন্ধুরা, এখন বলবো সেই আমলটি কি। তার আগে একটি কথা বলি, আপনি যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আমি ইউটিউবে মানুষের উপকারের জন্য ভিডিওগুলি দিয়ে থাকি, যে আমার এই ভিডিও দেখে যেন একটা মানুষ উপকার পায়, আর একটা মানুষ উপকার পেলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার আল্লাহ খুশি হবেন। তাই আমি সত্য আমল দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটি কি আমি বলবো, আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। কোরআন যেমন সত্য, কাজ পাবেন 100% ইনশাআল্লাহ। তো আমলটি হলো কি, যে এই কাজটি করার আগে অবশ্যই আপনি 7 মসজিদের পানি সংগ্রহ করবেন। 7টি মসজিদের পানি আপনি সংগ্রহ করতে হবে। কিভাবে আপনি 7 মসজিদে পানি সংগ্রহ করবেন, যে শুক্রবার দিন ফজর নামাজের পরে আপনি একটি বোতল নিয়ে যাবেন ব্যাগের মধ্যে ভরে। নেওয়ার পরে মসজিদে যখন নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে আপনি আল্লাহর নামের জিকির আপনার কলবে রাখবেন। যেমন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে কোনো আল্লাহর নাম আপনার ভালো লাগে সেই নামটি আপনি জিকির করবেন। যখন মসজিদ থেকে বের হবেন, যে মসজিদে নামাজ পড়বেন সেই মসজিদ থেকে আপনি বিসমিল্লাহ বলে একবার কল ছাড়বেন, আবার বন্ধ করবেন। এইভাবে 3বার ছাড়বেন, 3বার বন্ধ করে দিবেন। 4বারে যখন বিসমিল্লাহ বলে ছাড়বেন, ওই পানিটুকু অল্প একটু তুলে নেবেন। এইভাবে আপনি 7 মসজিদে পানি সংগ্রহ করবেন। যখন আপনি পানি সংগ্রহ করতে যাবেন, পেছন ফিরে তাকাতে পারবেন না, কারোর সাথে কথা বলা যাবে না। কেউ যদি আপনাকে সালাম দেয়া থাকে তাহলে সালামের উত্তরটা শুধু দিবেন, দ্বিতীয়ত কোনো কথা বলবেন না। এইভাবে 7 মসজিদের পানি আপনি সংগ্রহ করে আপনার বাসায় নিয়ে আসবেন, যে পাক পবিত্র স্থানে আপনি নিয়ে আসবেন। আনার পরে এই পানির উপরে আপনি কি করতে হবে এখন কাজ, যে দুরুদি আপনি ওযু করে নেবেন। ওযু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লে পড়ে নেবেন, সবচেয়ে ভালো হবে। তারপরে আপনি এই পানির উপরে আপনি কি করবেন, আপনি দুরূদ শরীফ 11 বার পড়ে নেবেন। পড়ার পরে এই পানির উপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি ফু দিবেন সেই পানিতে। দেওয়ার পর তারপরে সেই পানিতে সূরা ফাতিহা আপনি 101 বার পাঠ করে একটি ফু দিবেন। 101 বার পাঠ করে একটি ফু দিবেন। সূরা ইখলাস 303 বার পাঠ করে ওই পানিতে 101 বার হলে একটা করে ফু দিবেন। এভাবে 303 বার যখন হবে তখন 3টি ফু দিবেন। আর এই পানিটা পরে আপনি যদি আরো পারেন, যারা পারেন না তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে, যে এই পানির উপর সূরা জিন নামের একটা সূরা আছে,
সেই সূরাটা পড়ে একটি ফু দিবেন, ঠিক আছে। তারপরে সূরা ইয়াসিন আছে, সূরা ইয়াসিন পড়ে একটি ফুক দিবেন। তারপরে অনেকে ভয় পাবেন না, তো লম্বা সূরা কথা বলছি, সহজ উপায়টা আমি বলে দেব, ভয় পাবেন না। তারপরে আপনি আয়াতুল কুরসি 7 বার পরে 7টি ফু দিবেন সেই পানিতে। যখন এইভাবে পানিগুলি পড়বেন, পড়া যখন কমপ্লিট হবে, তারপরে দুরূদ ইব্রাহিম আবার 11 বার পড়ে নেবেন। পড়ার পরে সেই পানিতে 3টি ফু দিবেন, কমপ্লিট হবে আপনার পানি পড়াটা। এই পানিটা যে কোনো উঁচা জায়গায় রাখবেন। আচ্ছা, এটা গেল। তারপরের কাজে এখন আপনি কি করতে হবে, আপনার একটা কাগজের ভিতরে আপনি লিখতে হবে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস লিখবেন, সূরা জিন লিখবেন, ঠিক আছে। তারপরে সূরা রহমান লিখবেন। এগুলি আপনি একটা কাগজের উপরে লিখবেন। লেখার পরে এই কাগজটা আপনার 4টা হতে হবে, 4টা হতে হবে, 4টা হতে হবে। মোট 5টা হলে সবচেয়ে ভালো হবে, 4টা হতে হবে। 4টি আপনার ঘরের 4 কিনারে ঝুলিয়ে দিবেন। কেবলা হতে ডান পাশের কিনারতে শুরু করবেন, 4 কিনারে 4টা তাবিজ মানে কাগজ বেঁধে রাখেন বা তাবিজে ভরে রাখেন। যেইভাবে রাখেন আপনার ঘরের 4 কিনারে 4টি ঝুলিয়ে দিবেন। এই লেখাগুলি ঝুলিয়ে দিবেন। আরেকটি লেখা কাগজটি যদি আপনি মুখে পাঠ করতে পারেন, যে আয়াতগুলি বললাম এটি পাঠ করতে বলে পাঠ করবেন, তাহলে আপনার ওই কাগজটা প্রয়োজন হবে না। আরেকটি কাগজ লিখে সেটা আপনার সাথে ধারণ করবেন, তাহলে আপনার উপরে বা আপনার দোকানের উপরে জাদু টনা ভান চালান কুফরি সব কেটে যাবে। এখন সেই পানিটা আপনি কি করবেন, এই পানিটা আপনার সকালে একবার রাত্রে একবার 2 বেলা দোকানে ছিটাবেন, আর সেই পানিটা আপনি 2 বেলা খাবেন। এই নিয়মে আপনি 41 দিন আমলটা করে যাবেন, ইনশাআল্লাহ যত প্রকার জাদু টনা ভান চালান কুফরি কালাম দোকান নষ্ট করুক বা দোকানে বেচাকেনি বন্ধ করে রাখুক বা জিন খুবই জিন চালান করে থাকুক বা কুফরি করে থাকুক, সবকিছু আল্লাহর রহমতে সব কেটে যাবে। কিন্তু এই কাজটি করার আগে অবশ্যই আপনি আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন রেখে কাজ করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। অনেকে আছেন যে কাজ হয় কি না হয় এরকম বিশ্বাস করা যাবে না। যেমন কোরআন সত্য, আল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ এই কাজ হবে। আপনি যে কাজটা করবেন সেটা সত্য, মিস হবে না। বিশ্বাস যদি থাকে কাজ পাবেন 100-100। আগে বিশ্বাস তারপরে কাজ। তো যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।